नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এক বিশেষ সাধনা নিয়ে। কারণ এমনই কিছু একটি খুশির দিন আসতে চলেছে আমাদের খুবই সামনে। কারণ আর কিছুদিন পরেই হোলি উৎসব আমাদের ভারতবর্ষে চারিদিকে ব্যাপ্ত হবে। কারণ এই হোলি হলো একটি পবিত্র দিন, যা আমাদের ভারতবর্ষে খুবই আনন্দের সাথে আমরা মানাই। কারণ এই হোলিতে এমন এমন কিছু কার্য সম্পাদিত হয় যা অনেক সময়ই করা সম্ভব নয়, কিন্তু এই হোলির দিনে ওই সব কার্যকে যদি আমরা সম্পাদন করতে পারি, তো আমাদের জীবনের বিভিন্ন ধরনের অসুবিধা বা যে সমস্যার সৃষ্টি হয় সেগুলোকে আমরা নিপটাতে পারি। কারণ এই সময় কিছু আনবাউন্ডেড পাওয়ার আমাদের সামনে আসে এবং সেই সব পাওয়ারগুলোকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি, তো আমাদের জীবনে এক অপরিকল্পনীয় পরিবর্তন পরিলক্ষিত হয়। দর্শকগণ, এমনই আমরা আজ একটি সাধনা নিয়ে আলোচনা করব, যা হলো একটি অপ্সরার সাধনা। এবং এই অপ্সরা এই দিন খুব কম সময়ের মধ্যেই আমাদের মধ্যে আসতে পারে। কারণ এই দিন, এই হোলির দিনে এই সব শক্তিরা কোনো বাউন্ডেড থাকেন না, অর্থাৎ তারা উন্মুক্ত থাকেন। এবং যদি আপনারা ওই একটি রাত্রির মধ্যে, অর্থাৎ এই হোলির রাত্রির মধ্যেই একটি নির্দিষ্ট জপ সংখ্যার মাধ্যমে আপনারা জপ করে নিতে পারেন, তাহলে অতি অবশ্যই ওই শক্তি আপনাদের সাহায্য করবেই এবং করবেই। এটা মনে রাখবেন যে ভগবান ভোলেনাথের কৃপায় এবং তার দেওয়া মন্ত্র এই মানুষের, কলিযুগের মানুষের সমস্ত দুঃখকে বিনাশ করতে পারে। ভগবান ভোলেনাথ তার অসীম কৃপা এবং তার কৃপাদৃষ্টি দ্বারা মানুষকে ধন্য করার জন্য বিভিন্ন ধরনের মন্ত্র, যন্ত্র এবং তন্ত্রের ব্যবহার তিনি দিয়ে গেছেন। এবং সেইগুলোকে আমাদের মুনি ঋষিরা ব্যবহার করে নিজেদের নাম কামিয়েছেন, নিজেদের শহরত বাড়িয়েছেন এবং তার সাধনা করে জীবনের মোক্ষম লাভটুকু তারা করেছেন। দর্শকগণ, এমনই অবস্থাতে আমরা যদি এই সাধনাটুকু করতে পারি, তো জীবনের একটা বড় কাজ আমরা করে নিতে পারব। দর্শকগণ, এই হোলির রাতে এমন কিছু দৈবিক ঘটনা ঘটে যা আমরা কোনোদিনও চিন্তা করতে পারি না। কারণ আমাদের চিন্তা শক্তি এতটাই, কারণ আমরা এই সামাজিক নেই আছে আমার এইসব করেই কাটিয়ে দিই। কিন্তু যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করে এই সব কাজগুলোকে করে নিতে পারি, তো জীবনের মহামূল্যবান সম্পদ আমরা একটা রোজগার করতে পারব। দর্শকগণ, এমনই একটি সাধনার কথা আজ আমি বলবো, যা হলো উর্বশী অপ্সরা এই দিনে, অর্থাৎ এই হোলির রাত্রিতে এক রাত্রির মধ্যে আপনার সাধনায় তৃপ্ত হতে পারেন। কারণ এই সময়, অর্থাৎ এই আনবাউন্ডেড টাইমে যদি আপনারা একটা দিন ভালোভাবে সাধনা করে নিতে পারেন, তো দৈবিক কারণে আপনাদের জীবনে অমূল্য সম্পদ আপনারা রচনা করতে পারবেন। দর্শকগণ, এই উর্বশী অপ্সরার সাধনা এই হোলির রাত্রিতে, এক রাত্রিতে সম্পাদন হতে পারে। কারণ এই রাত্রিটি একটি এমনই রাত্রি, যে রাত্রির মধ্যে কিছু বিশিষ্ট ক্ষণ এবং সময় আছে, যেগুলোর মধ্যে মর্তলোক এবং স্বর্গলোক এবং পাতাল লোক, এই তিনও একত্রিত হতে পারে। এতে তিনও দ্বার উন্মুক্ত হতে পারে। এবং এই উন্মুক্ততার সময় যদি আপনি এই সব মন্ত্রকে জপ করতে পারেন, তো এই সময় জীবনে একটা দুর্লভ সময় হিসাবে পরিগণিত হতে পারে। তাই দর্শকগণ, আজ আমি যেভাবে বলছি, আপনারা যদি সেইভাবে ঠিকমতো এই সাধনাটি করে নিতে পারেন, তো জীবনের একটা অ্যাসেট আপনারা করে নিতে পারবেন। কারণ এই দ্বারা আপনি জীবনে চরম উন্নতি করতে পারবেন। আর এই উর্বশী অপ্সরা, যে অপ্সরার সাধনা করার ফলে আপনার জীবনে কোনোদিন বার্ধক্যের ছাপ আসবে না, আপনি সমস্ত দৈবিক গুণাগুণ সম্পন্ন হতে পারবেন। আপনি পরলোক এবং কোনো মানুষের জীবনশৈলীকে নিয়ন্ত্রিত করতে পারবেন, বিভিন্ন রোগকে দূরীভূত করতে পারবেন, জীবনের গূঢ় রহস্যকে জানতে পারবেন এবং ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে
যুক্ত হতে পারবেন। তো দর্শকগণ, এমনই একটি বিরল সাধনা হলো এই হোলির রাত্রির সাধনা। হোলি, দীপাবলি, জন্মাষ্টমী, এই যে সব দিনগুলো আছে, এই দিনগুলো এক একটি মহৎ দিন, এবং এই দিনগুলোর মধ্যে যদি কোনো জিনিস আপনার একটা করে নিতে পারেন, তো জীবনে জানবেন যে আপনি একটা কিছু করেছেন। তো দর্শকগণ, আজ আমি এইভাবে যে সাধনাটার কথা বলছি সেটি হলো অপ্সরা সাধনা, এবং এই সাধনাটি হলো উর্বশীর। উর্বশী এমনই একটি অপ্সরা, যে অপ্সরা কম সময়ের মধ্যে মানুষের মধ্যে এসে মানুষের দুঃখ দুর্দশাকে ঘোচানোর চেষ্টা করে। কারণ এনার মধ্যে একটা আলাদা গুণ আছে যা অন্য অপ্সরাদের মধ্যে নেই। তো দর্শকগণ, এমনই একটি বিরল সাধনা আজকের আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। দর্শকগণ, হোলি রাত্রিতে আপনারা কি করবেন? হোলি রাত্রিতে আপনারা সর্বপ্রথম যারা গুরু দীক্ষায় দীক্ষিত এবং গুরুর কাছে আদেশ নিয়ে এই সাধনা করছেন, এটা তাদের জন্যই। এবং গুরুর আদেশ হলো সবচাইতে বড় আদেশ, এবং এই আদেশ পাওয়া সোজা নয়। কারণ গুরু জানে যে কোন সাধক তার কোন সাধনা করতে পারবে, সে জানে তার কার মধ্যে কতটা ক্যালিবার কতটা আছে, সে সবটাই ভালোভাবে জানে। তাই তিনি সেই সব সাধককেই সাধনা করতে বলেন যে যারা ঠিকঠাক মতো সে সাধনাগুলোকে সম্পাদন করতে পারবে। তো দর্শকগণ, সর্বপ্রথম আপনারা হোলির দিনে, হোলির রাত্রিতে স্নান থেকে নিবৃত্ত হয়ে আপনি রাত্রি 9টার সময় আপনার সাধনা কক্ষে চলে যাবেন, এবং সাধনা কক্ষটিকে ভালোভাবে আপনারা সাজিয়ে নেবেন। ফুল, ইত্র ইত্যাদি ভালো করে সাজিয়ে নেবেন। ওই রুমে কোনো রকম কোনো ধরনের উল্টো সিধে কাপড় রাখা চলবে না, বা উল্টো সিধে চিত্র রাখা চলবে না, কোনো দেবদেবীর ফটোও থাকবে না, কোনো রকমের কোনো ফটো রাখবেন না। রুমটি সম্পূর্ণতা খালি রাখবেন এবং সুগন্ধিত এবং সুসজ্জিত রাখবেন। ইত্র এবং গোলাপ পুষ্প চারিদিকে ছড়িয়ে দেবেন, যাতে করে রুমটির মধ্যে একটি মনোরম পরিবেশ তৈরি হয়। কোনো লাইট আপনারা জ্বালাবেন না। এখানে লাইট বলতেছে মাত্র যে দীপক আপনি প্রজ্বলিত করবেন, সেই দীপকই হবে এই দিন, ওই রাত্রিতে ওই রুমের আলোকসজ্জা। তো দর্শকগণ, সর্বপ্রথম আপনারা স্নান হয়ে উত্তরমুখী হয়ে আপনারা একটি লাল রঙের আসনের উপর বসবেন, এবং আপনার কাপড় যেটা আপনি পরিধান করবেন সেটিও কিন্তু লাল রঙের হবে, এবং একটি কাঠের বাজটের উপর অপ্সরার একটি ফটো রেখে আপনারা ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন, এবং তার চারদিকে ইত্র এবং ফটোর চারদিকে ইত্র লাগিয়ে দেবেন, এবং গোলাপ ফুল দিয়ে সেটিকে সুসজ্জিত করবেন। এবং একটি কাঁসার থালার উপর সর্বপ্রথম আপনারা কুমকুম এবং সিঁদুর দিয়ে একটি বীজ মন্ত্র লিখবেন, যেটি হলো শ্রীম তালব্য রফলা দীর্ঘি ম, বা তালব্য রফলা অনুসার শ্রীম। এইটি লিখার পর আপনারা ওই শ্রীমের উপর এক মুঠো আতপ চাল আপনারা রাখবেন, এবং ওই আতপ চাল রাখার পর ওই আতপ চালের উপর একটি সুন্দর ধরনের গোলাপ ফুল আপনারা রাখবেন। এরপর ওই গোলাপ ফুলের উপর সামান্য ইত্র ছড়িয়ে দেবেন। এরপর আপনারা আপনার পূজন শুরু করবেন। সর্বপ্রথম আপনি আপনার আসন পূজন, শরীর শুদ্ধিকরণ, জল শুদ্ধিকরণ, ফুল শুদ্ধিকরণ, এইগুলো আপনারা করে নেবেন। করার পর আপনারা অপ্সরার যে জিনিসগুলি আপনি রেখেছেন সেগুলোকে শুদ্ধ করে নেবেন। এই পূজার জন্য আপনাদের একটি অপ্সরা আকর্ষণ যন্ত্র এবং একটি অপ্সরা যন্ত্র, একটি রক্ষা মালা, একটি জপের মালা এবং একটি গুটিকা খুবই দরকার, এবং এই জিনিসগুলি আপনি সঙ্গে নিয়েই এই সাধনা করতে হবে। এবং এছাড়াও গুরুর আশীর্বাদ এবং গুরু প্রদত্ত যে মন্ত্র আপনি নেবেন সেই মন্ত্র কিন্তু এখানে খুবই কার্যকরী। গুরু ছাড়া কোনো সাধনাতে সিদ্ধি লাভ করা সম্ভব নয়। গুরুর আদেশ এবং গুরুর যদি আপনারা সাহচর্য পান, তবেই যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করা খুবই সহজ। তো দর্শকগণ, আপনাদের এই কথাটা বলে দিই যে এইভাবে আপনারা সর্বপ্রথম সব জিনিসগুলোকে সাজিয়ে নেবেন। একটি জলের পাত্র রাখবেন, এবং কিছু গোলাপ ফুল এবং দুগ্ধজাত সাদা মিষ্টান্ন আপনারা ভোগ হিসাবে রাখবেন। সর্বপ্রথম আপনারা গণেশ ভগবানের পুজো করবেন,
এবং গণেশ ভগবানকে বলবেন যে হে ভগবান গণেশ, হে বাবা মহাগণপতি, আপনি আমার মূলাধার চক্রে এসে আপনার সমস্ত শক্তিকে দিয়ে আমার এই মূলাধার চক্রকে জাগিয়ে এই সাধনা যাতে আমি সিদ্ধি লাভ করতে পারি তার আশীর্বাদ করুন এবং আমার সর্ব বাধাকে হরণ করুন। এইভাবে আপনি গণেশজির কাছে প্রার্থনা করবেন। এরপর আপনি আপনার গুরুমন্ত্র, আপনার গুরুদেব যে গুরু দীক্ষার মন্ত্র দিয়েছেন সেই দীক্ষা মন্ত্রকে এক মালা জপ করে নেবেন। গণেশেরও এক মালা আপনারা জপ করে নেবেন। এরপর আপনারা ভগবান ভোলেনাথের পুজো করবেন এবং তিনি হলেন জগৎগুরু। সেই জগৎগুরুর কাছে আপনারা প্রার্থনা করবেন যে হে ভগবান ভোলেনাথ, আপনাকে সাক্ষী রেখে আজ আমি এই সাধনা করছি এবং আমার গুরু প্রদত্ত যে মন্ত্র সেই মন্ত্র দিয়ে আমি এই সাধনা শুরু করছি, আমার সিদ্ধি আপনি দেবেন এবং আমি যে অভীষ্ট নিয়ে আমি এই সাধনা করতে চলেছি সেই অভীষ্ট যেন আমি পূরণ করতে পারি এই আশীর্বাদ করবেন। ভগবান ভোলেনাথ হলেন অঘোরদানী, তিনি সামান্য ভক্তিতেই প্রসন্ন হয়ে যান। তার কাছে এই দুনিয়ার মধ্যে দেবার এমন কোনো জিনিস নেই যা তিনি দিতে পারেন না। তো আপনারা যদি মন প্রাণ দিয়ে সেই ভগবানকে একটু পুজো করে নিতে পারেন তো জীবনের সমস্ত সুখ আপনারা লাভ করতে পারবেন। দর্শকগণ, এইভাবে আপনারা সর্বপ্রথম সব জিনিসগুলোকে ভালোভাবে সাজিয়ে নিয়ে আপনারা এই সাধনাটি শুরু করবেন এবং এই সাধনাটি আপনারা যেভাবে বলছি সেইভাবেই করবেন, অন্য কোনোভাবে করবেন না। সর্বপ্রথম আপনারা ডাইনে হাতে জল নিয়ে আপনারা জল শুদ্ধি করবেন এবং শরীর শুদ্ধি করবেন এবং আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি তাকে নিঃসৃত হতে বলবেন এবং একটি নিবুকে কেটে দু টুকরো করবেন এবং ওই দু টুকরোকে আপনি ওই জায়গায় বলি হিসাবে প্রদত্ত করবেন এবং ওটিকে উপর একটি কর্পূর জ্বালিয়ে ওর নেগেটিভ এনার্জিকে দূর করে দেবেন এবং এই নিবুটিকে সর্বপ্রথম আপনি আপনার শরীর থেকে উল্টো দিকে 3 বার ঘুরিয়ে নেবেন এবং তারপরে একে বলে দেবেন। তো দর্শকগণ, এইভাবে আপনারা এই কাজটিকে সম্পাদন করবেন। এরপর আপনারা ইন্দ্রের প্রার্থনা করবেন যে হে ইন্দ্রদেব, আমি আপনার এই অপ্সরার সাধনা করতে চলেছি এবং যাতে করে আপনি এই সাধনায় সফল হতে পারে তার জন্য আপনি আশীর্বাদ করুন। এইভাবে ইন্দ্রদেবের কাছে আপনারা প্রার্থনা করবেন। প্রার্থনা করার পর আপনি অপ্সরা দেবীর এই উর্বশী অপ্সরার পূজা করবেন। উর্বশী অপ্সরার পূজার জন্য সর্বপ্রথম আপনারা উর্বশীর প্রতিটি অঙ্গে আপনারা ইত্র লাগিয়ে দেবেন। ইত্র লাগিয়ে আপনারা গোলাপ ফুল, অক্ষত, কুমকুম ইত্যাদি দিয়ে আপনারা পূজা করবেন। পূজা করার পর বলবেন, আপনারা জল হাতে নিয়ে সংকল্প করবেন যে হে দেবী অপ্সরা উর্বশী, আপনাকে আমি আহ্বান করছি, আজ আমি আপনাকে মিত্র রূপে বা প্রেমিকা রূপে আমাকে আপনি সহায়তা করুন এবং আপনি এই জায়গায় এসে আমার সব কষ্ট নিদান করুন এবং আমি যাতে এই আপনার সাধনা সফল করতে পারি তার আমাকে আশীর্বাদ করবেন। এইভাবে বলে আপনি সংকল্প জলটি আপনি ওই জায়গায়, ওই যে জায়গায় আপনি ফটোটি রেখেছেন তার পাদদেশে ওই জলটি ছড়িয়ে দেবেন বা ফেলে দেবেন। এরপর আপনি আপনার প্রাণ প্রতিষ্ঠিত অপ্সরা মালা নিয়ে আপনি জপ শুরু করবেন। দর্শকগণ, এই দিন রাত্রিতে আপনাকে 108 মালা আপনাকে জপ করতে হবে, কারণ এই মন্ত্রটি খুব ছোট এবং এই 108 মালা জপ করার মধ্যেও একটা রহস্য আছে, সেটা এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়, তাই সেটা অন্য ভিডিও আপনাদের যে কোনো সময় জানিয়ে দেব। জেনে রাখুন, এই দিন আপনাকে 108 মালা জপ করতে হবে। যে প্রদীপটি আপনি দেবেন সেটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল বা ঘি হতে হবে, তবে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন, কারণ দৈবিক যে কোনো বস্তুকে ঘি খুব কম সময়ের মধ্যে উপস্থাপন করতে পারে। তো দর্শকগণ, যখন এই সাধনা করবেন আপনি 100% দেখবেন যে এই দিন এই 108 মালা পূর্ণ হওয়ার আগে আগে আপনি কোনো না কোনো অনুভব অবশ্যই পাবেন এবং হতে পারে যদি আপনার গ্রহবল খুব প্রবল থাকে, আপনার গুরুর আশীর্বাদ এবং আপনার তপবল যদি ঠিকঠাক থাকে, তাহলে অতি অবশ্যই ওই অপ্সরা আপনার সামনে প্রকট হবে।
কারণ এই দিনে যে কোনো মন্ত্রকে আপনি জপ করবেন না কেন, তার মধ্যে একটা বিশিষ্ট গুণ এসে যাবেই যাবে, এর কোনো দ্বিরুক্তি নেই। তো দর্শকগণ, এইভাবে আপনারা সাধনাটি করবেন এবং সাধনার শেষে দেবীকে ভোগ অর্পণ করবেন এবং ভোগ অর্পণ করার পর আপনারা ধ্যান করবেন। জপের মধ্যেও আপনাকে ধ্যান করতে হবে। জপ করার পর আপনাকে আধা ঘন্টা ধ্যান করবেন, তারপর আপনি দেবীর উদ্দেশ্যে, যদি কোনো মতে এই দেবী প্রকট না হন বা কোনো অনুভব আপনারা না পান, তাহলে আপনারা হবন সামগ্রী দিয়ে, বিশেষ করে ওই হবন সামগ্রীতে গুগল ব্যবহার করবেন এবং এই গুগলের 108 আহুতি আপনারা ওই উর্বশী অপ্সরার নামে দেবেন। দেখবেন যে আপনার জীবন থেকে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট শতই নিমিষে গায়েব হয়ে যাবে। আপনার শরীরের মধ্যে যে কোনো রোগ থাকবে তার নির্মূল হবে। আপনি প্রতিটি দিন নতুন এক যৌবন অনুভব করবেন এবং আপনার মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং প্রফুল্লতা অটোমেটিক আসবে। আপনার জীবনে ধন সম্পদের কোনো অভাব হবে না। আপনি যেখানে হাত লাগাবেন সেখানে আপনি সফল হবেন এবং আপনি যে কোনো মানুষের রোগ দুঃখ দুর্দশাকে ঘুচাতে সক্ষম হবেন। দর্শকগণ, এমন একটি বিরল সাধনা এই হোলির দিনের সাধনা। এই সাধনা একটি এমন চরম পর্যায়ে পৌঁছায় যেখানে গিয়ে আপনি জীবনের চরম সুখকে অনুভূতি করতে পারবেন। আপনার বার্ধক্যকাল বয়স হলেও আপনি নবযৌবন সম্পন্ন দেখাবেন। এইরকমই এই সাধনাটি স্ত্রী পুরুষ যে কোনো মানুষ করতে পারেন এবং যে কোনো মানুষ এটি নির্বিবাদ করতে পারেন। দর্শকগণ, আপনার এই সাধনাটি করে আপনারা ভালোভাবে জীবনকে চালিয়ে নিয়ে যান, এটাই আমার কামনা। দর্শকগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্পূর্ণ থাকবেন। মা তারার নামে জয়ধ্বনি দিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই